জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি। বলছেন নাকি মিথ্যা কথা নবীজি? আমরা বলি কি বলি না? জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ, চমেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রসুল, আল্লাহুম্মা وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। হে প্রিয় হে নেতা হে রসুল, হে প্রিয় হে নেতা হে রসুল। তোমারি মতো নেতা পেতে দুনিয়া কুল, ঠিক না বে ঠিক? তোমারি মতো নেতা পেতে দুনিয়া কুল। হে প্রিয় হে নেতা হে রসুল, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রসুল আনা। জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি। বলছেন নাকি মিথ্যা কথা নবীজি? আমরা বলি কি বলি না? জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ, চমেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রসুল, আল্লাহুম্মা কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন, ভয় নেই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ায় যাহার দিল ভাই নবীজির দরদ পড়ে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাইবা না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরী যেথাই মায়া মিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরিতেছে বারংবার বালালাবে কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই এবং বাবাজিরা, পদ্মার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। এক কাপ চা কি আপনাদের দেওয়া হয়েছে? গাড়ির ভাড়া দেওয়া হয়েছে? একটা চকলেট দেওয়া হবে? কিসের আশায় বসে আছেন? মহান রবের সন্তুষ্টির আশায়, ঠিক না বেঠিক? এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু, সমস্ত নেতাদের নেতা, নবীদের সর্দার, সমস্ত মাখলুকাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান উসমানী চুয়াডাঙ্গা সহ যারা আয়োজন করেছেন, শুনতে এসেছেন, আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গোলামদেরকে কোরআন সুন্নাহর জন্য কবুল করে নিন এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং সকলের নেক হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা একটু এলোমেলো বসে আছি, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আসতে যে বাড়িতে আমাকে রাখা হয়েছিল, ওই বাড়ি থেকে আসতে দেখলাম রাস্তার মধ্যে যতগুলো মানুষ দোকানে পাটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা বসে আছেন আপনাদের চাইতে অনেক বেশি, ঠিক না বেঠিক? আসলে এই মানুষের পেটটা এমন একটি জিনিস যে কবরের মাটি ছাড়া ভরে না, ঠিক না বেঠিক? মানুষ এমন একটি জাতি
যতদিন পর্যন্ত কবরের মাটি তার বুকের উপরে না পড়বে ততদিন পর্যন্ত তার খাওয়া বন্ধ হবে না। আমি প্রায় মাহফিলে গিয়ে বলি, আপনি তো অনেক খাচ্ছেন, অনেক খেয়েছেন এবং খাবেন, আজকে বিশেষ একটি দিন যে আপনার এলাকার মসজিদের উন্নয়ন কল্পে যে তাফসির মাহফিলের আয়োজন করেছেন, এটা কালকে থাকবে। চায়ের দোকান কালকে থাকবে, চায়ের দোকান কালকে থাকবে, কিন্তু এই মাহফিলটা থাকবে না। মাহফিলটার বরকত সম্পর্কে নবীজি ঘোষণা করে দিয়েছেন, যেখানে কোরআনুল কারীমের কথা বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলা হয়, জিকির আজকের মাহফিল হয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওইটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতের বাগানে আসার পরে জাহান্নামের বাগানে ঘুরে বেড়াচ্ছি, এটা মনে হয় ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? আমরা সংখ্যায় কম হলেও কি আমাদের কোনো ভয় আছে নাকি? বলেন, কোনো ভয় আছে? আমরা হলাম জেতা পাঠি। কি পাঠি? জেতা পাঠি। এই মুহূর্তে যদি এই প্যান্ডেলের মধ্য থেকে কারো মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা সকলে মিলে সাক্ষী দেব, আল্লাহর কোরআন শুনতে এসে মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোনো বান্দা যদি ওই বাজারে ওই দোকানপাটে দাঁড়িয়ে থেকে ইন্তেকাল করে যায়, তাহলে আমরা কি বলবো? ওয়াজ শুনতে এসেছিল কিন্তু ওয়াজ শুনে নাই, ও দোকানে দাঁড়িয়ে কি করেছে? বিড়ি টেনেছে, সিগারেট খেয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আমরা সিগারেট মুক্ত, বিড়ি মুক্ত জীবন গড়ি। আমাদের সামনেকার এমন একটি জীবন, ভয়াবহ জীবন আমাদের সামনে অপেক্ষা করছে, কখন কোন সময় আমরা সেই ঘরের বাসিন্দা হয়ে যাব আমরা কেউ জানি না। ঠিক না বেঠিক? এজন্য কবি বলছেন, একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চর্মসর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, পড়ে রবে মাটির ভিতরে, মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের প্রেক্ষাপটটা, যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শুধু সাধারণ মানুষকে নয়, যারা পৃথিবীর রাজা বাদশাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে অনেকে বসে আছি, হয়তো ব্রিটিশ পিরিয়ডে তার জন্ম হয়েছে, অনেকে 71 সালে জন্ম হয়েছে, 71-এর পরে জন্ম হয়েছে। এই যাবৎ পর্যন্ত যতজনা গিয়েছে আর এসেছে, বুঝতে পারছেন? যতজনা গিয়েছে এবং এসেছে, সামনে আসবে বলে গর্জন করছে, সবার মূল টার্গেট একটাই, খাবো। কি করবে বলেন? খালি খাবো, কাউকে দেব না, শুধু খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, তোমরা খাওয়ার চিন্তা ভাবনা পরে করো, আমি তোমাদেরকে কেন ক্ষমতার মসনদে বসাবো? তোমাদের দায়িত্বটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বলেন আল্লাহু আকবার।
আর একটু আসতে পারেন আল্লাহু আকবার। ওই দিন আর নেই, আছে নাকি? গত বছরেও কোরআনের কথা প্রাণ খুলে কোথাও বলতে পারি নাই। কোরআনের কথাগুলো বললেই বাধা আসতো। ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয়ে গেছে, কিন্তু মাহফিলের অনুমতি মিলে নাই। যারা এই পরিবেশটা করে দিয়েছেন, অনেক ভাই পঙ্গুত্ব জীবন যাপন করছেন, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিদায় হয়ে গেছেন তাদের শহীদ হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। যারা জীবিত রয়েছেন পঙ্গুত্ব, আল্লাহ তাআলা তাদের রিজিকের ফায়সালা তোমার গয়রি মদুদ থেকে দান করে দেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মুমিনকে ক্ষমতার মসনদে বসাবো, কোথায় বসাবে বলেন? কোথায় বসাবে? জোরে বলেন কোথায়? ক্ষমতার মসনদে বসাবো। যে ঈমানদার হবে তার প্রথম কাজ হলো, জমিনের মধ্যে যাকে ক্ষমতা দেওয়া হবে তার প্রথম কাজ হলো নামাজের আইন চালু করা। কি করা? জোরে বলেন কি করা? নামাজের আইন চালু করা। ৭১-এর পর থেকে শুরু করে নামাজের আইন তো চালু আছে। ফজরের সময় মসজিদে মুসল্লি আটে না, কি বলেন? জোহরের সময় আজান হইলেও মুসল্লি পাওয়া যায় না। সুন্দর করে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এইভাবে ডাক দিচ্ছেন তখন দেখা যায় যে মানুষগুলো যারা নামাজ পড়ে না, যদি লেপের মধ্যে শুয়েও থাকে, এমন কায়দায় শুয়ে থাকে, আপনার দিকে কুত্তা আছে না? আগুন জ্বালাতো না মানুষ, এখন তো আগুন জ্বালানো নাই। ছায়ের পুরে দেখবেন কুকুরগুলো সকালবেলা এমন ভাবে শুয়ে থাকে যে হাত পাগুলো বোঝাই যায় না কিভাবে শুয়ে থাকে, ঠিক না বেঠিক? যারা নামাজ আদায় করে না তারা দেখবেন লেপের মধ্যে কুত্তার মতো শুয়ে থাকে, আল্লাহর ডাকে সাড়া দেয় না। সম্মানিত বন্ধুগণ আমার, এক নম্বরে হলো নামাজের আইন চালু করবে। আমাদের দেশে নামাজের আইন চালু ছিল নাকি বলেন? এত সরকার গেল আর আসলো, নামাজের আইন চালু করলো না। কিন্তু নামাজের আইন যারা চালু করতে চায় তাদের বাধা আছে না নাই? শুধু বাধা না, 144 ধারা 180 মাইল বেগে নামাজ যারা কায়েম করতে চায় তাদের বাধা আছেই। আরে বাধা কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন? জান্নাতে যাইতে হলে তো কিছু পরীক্ষা আমাকে আপনাকে দেওয়াই লাগবে, না এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? জান্নাত এমনি পাওয়া যাইবে না। যদি এমনি এমনি পাওয়া যায় তো আমার আপনার নেতা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় মক্কার জীবনে যে কষ্ট করেছেন, ওই কষ্টের 1 ইঞ্চি কষ্ট বলেন আমার আপনার হয়েছে নাকি বলেন? নবীজি নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, নামাজের কথা বলতে গিয়ে কাউকে বলার সাহস পান নাই। তিনি নামাজ যখন কাবা শরীফের মধ্যে সিজদারত অবস্থায় আছেন, কাফেরেরা আপনার উটের নাড়ি ভুঁড়িগুলো বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে, আর পাশ থেকে হাসতেছে ছোট্ট মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দৃশ্য দেখার পরে দৌড়ে এসে বলতেছেন, কাফেরেরা রে, আমার আব্বা তোমাদের কি ক্ষতি করেছেন, কি অন্যায় করেছে? আমার আব্বার কাঁধের উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপাইয়া দিয়ে আমার আব্বাকে হত্যার পরিকল্পনা করছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নাড়ি ভুঁড়িগুলো নিজে হেঁটাইয়া দিয়ে বিশ্বনবীকে উদ্ধার করেছে। এরকম কষ্ট এসেছে নাকি? এই জন্য আমি মসজিদে মাঝে মধ্যে বলি যে আমাদের দেশে করোনা থাকাই ভালো ছিল। করোনার সময় মসজিদ থেকে মুসল্লি মানে
তাড়া মারলে লড়ে না। এবং দুর্নাম হয়ে গেল কিছুদিন সরকারের, যে সরকার মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। বলেন এখন কি মসজিদকে বন্ধ আছে নাকি? নামাজি আছে? নামাজি নাই। তাহলে নামাজের কথা আমাদের দেশে তাবলিগি ভাইয়েরা প্রায় 100 বছর হয়ে গেল তারা নামাজের দাওয়াত মানুষকে দিচ্ছেন। নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলেন, নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? আমরা হয়তো বলবেন যে হুজুর দেশে মসজিদ হয়েছে, মেলা মসজিদ, নামাজি বেড়ে গেছে। নামাজি বাড়ে নাই, তুলনামূলক দেখবেন আপনাদের দেশে আগে জনসংখ্যা ছিল কম, নামাজিও ছিল কম, ঠিক না ভাই? ঠিক। এখন জনসংখ্যা বাড়ছে, নামাজি ওই তুলনায় বাড়ছে, ওই তুলনায় বাড়ছে। যেহেতু আমি যেখানে নামাজ পড়াই, যে মসজিদে থাকি, ওই মসজিদের আন্ডারে প্রায় 500 ঘর মানুষ রয়েছে। তো ওই মসজিদ দোতলা কমপ্লিট হয়ে গেছে, রাস্তার ওপারে আবার মসজিদ করার জন্য আর একটা মসজিদ করবে। বললাম এই মসজিদের খোরাক হয় না, আবার মসজিদ করে মুসল্লি পাবে কোথায়? যদি মসজিদের মুসল্লি না দেওয়া হয়, মসজিদগুলো আবাদ যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে এই মসজিদগুলো রব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবে, ঠিক না বে ঠিক? এজন্য মসজিদের মুসল্লি বাড়ার দরকার আছে না নাই? মসজিদের মুসল্লি বাড়বে, ওই রকম মানুষ মেম্বার হতে হবে, গ্রামের প্রধান হতে হবে, থানার ওসি হতে হবে, ডিসি হতে হবে, এসপি হতে হবে, পার্লামেন্টের প্রধানমন্ত্রী হতে হবে ওই রকম মানুষ যারা নামাজ প্রতিষ্ঠিত দেখতে চায়, ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, 1 নম্বর হলো নামাজ। যেহেতু আমরা ঈমান এনেছি, আমি এই কথা বারবার একটি কথা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাফেরেরা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন। আচ্ছা বলেন, আপনি কারো হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন নাকি বলতে পারবেন? চাচা বলছেন নাকি? কারো হাতে হাত দিয়েছেন? চাচা দিয়েছেন? কারো হাতে হাত দিয়ে কালেমা পড়ি নাই। বাবার পৈতৃক সম্পত্তি স্বরূপ আমরা হয়েছি মুসলমান, ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের ওপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠিক? এমনও তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা ঈমান কারো হাতে হাত দিয়ে আনি নাই। সাহাবা আজমাইন বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমান আনার পরে সাহাবাদের জীবন চিত্র পাল্টিয়ে গেছে, ঠিক না বেঠিক? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আমরা সকলে জানি, একজন বাঘ সিংহ পুরুষ, কালেমা পড়ার পরে ইসলামের বাঘ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত দিন ধরে কালেমা পড়ছি, কালেমার হকই বুঝতে পারলাম না। যখন নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, তখন সাহাবা আজমাইন জেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ঠিক না বেঠিক? আইনদাতা, হুকুমদাতা, বিচারদাতা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই।
আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক আমাদের নেই, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার ইখতিয়ারও আমাদের নেই। আছে নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুসলমান ঈমান গ্রহণ করবে, ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কাউকে ভয় করার ইখতিয়ার মুসলমান রাখে না। আমরা জানি আমরা তো ওইরকম মুসলমান এখনো হতে পারি নাই। আমাদের রাহাবার যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের এলাকার সন্তান, ঠিক না বে ঠিক? মাওলানা আব্দুস সোবহান এই পাবনার সন্তান, মাওলানা দিলওয়ার হোসেন শাহ সাহেব, কামরুজ্জামান সাহেব, এরকম যারা আমাদের রাহবার, তারা জীবনের পরোয়া এক ইঞ্চিও করে নাই। করছেন নাকি? জীবনের ভয় করে নাই। তারা জানে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আলিঙ্গন করছে, সেই মৃত্যুকে ভয় করার ইখতিয়ার মুসলমানদের নাই। মৃত্যুকে ভয় করবে তো যারা কাফের, কারণ কাফেররা মৃত্যুর পরে দেখবেন পোড়ায় ছাই করে দেয়। এখানে পোড়া ছাই করার পরে তার শেষ নয়, তাদেরকে আবারও পাকড়াও করা হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার আপনার নেতার নাম কি? বুঝতে পারছেন না কথা? না রাগ করতেছেন যে হুজুর কি বলতেছে? যে সুদূর নাটোর থেকে আনলাম, যে আমার মসজিদের হুজুর যা বলে এই হুজুরও তাই বলে। কোরআন কয়টা? একটা। আল্লাহ এক, কথা সব একই হবে, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কার জীবনে দাওয়াতি কাজ করতেছিলেন, কাফেরেরা ব্যারিকেড দিচ্ছেন। কাফেরেরা এমন ভাবে ব্যারিকেড দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে পারছে না। কিন্তু কাফেরেরা, তার নেতারা যখন কাফেরদের সেলাপেলাকে খবর দিয়ে দিল যে মক্কাতে যত মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের সংখ্যা কম হয়ে যাচ্ছে, মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এখনো তাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যেখানে সমাবেশ করেছে লক্ষ লক্ষ মানুষ, ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে ওয়াজ নসিহত করেছেন লক্ষ লক্ষ মানুষ, আমরা তো চকলেট দিয়ে, টাকা দিয়ে, সিগারেট দিয়ে, পান খাওয়াইয়া, গাড়ির ভাড়া দিয়েও আমাদের লোক হচ্ছে না, ওদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এজন্য মাথা খারাপ হয়ে মাঝে মাঝে বলতেছে আজাহারি কি মাজাহারি। আমি বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও, আলেমদের নিয়ে কটূক্তি তোমরা করো না। যারা আলেমদের নিয়ে এই বাংলার জমিনে কটূক্তি করেছে, তাদের জায়গা কিন্তু বাংলার জমিনে হয় নাই, ঠিক না বে ঠিক? বাংলাদেশের কোনো আলেম এত কষ্টের পরে নির্যাতন সহ্য করেছে, তবুও বিদেশে কিন্তু পালিয়ে যায়নি। তোমরা সাবধান হয়ে যাও, শিক্ষা নিয়ে যাও, হয়তো তোমাদের দিনও এরকম আসতে পারে। না পারে না? এরকম দিনও আসতে পারে, যেন সাবধান হয়ে যাও। আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করতেছে, কোরআনের কথা বলতেছে, আর কাফেররা বলতেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ঘোষণা করে দিচ্ছে, যেখানে কোরআনের কথা বলা হবে, ও চায়ের দোকানদার ভাইরা, রাস্তার ভাইরা, যদি আপনার জীবনটা আজকের এই ওয়াজ নসিহতে যে কথাগুলো বলতেছি, যদি কাফেরদের সাথে আপনার আচরণ মিলে যায়, তাহলে কিন্তু মুসলমানের দলে থাকতে পারবেন না, ঠিক না বে ঠিক? নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের কথা মানুষকে বলতেন, আর ওই কাফেরেরা হাতে তালি দিত, বাঁশি বাজাইতো,
শব্দ করত, যাতে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছে। কাফেররা বলছে, যদি তোমরা এই কাজ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমাদের সফলতা আসবে, আমরা বিজয়ী হব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে ওই মক্কাতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারতেন। দেখলেন যে মক্কার মানুষের অবস্থা ভালো না, যদি ওখানে ইসলামী রাষ্ট্র কায়েমও করে দেন তো মানুষ এই বোঝা বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিলেন, এখানে নয়, ইয়াসরিব চলে যান। ও বাংলার মুসলমানেরা, 15.5 বছর কষ্ট সহ্য করার পরে বাড়িতে না থাকতে পেরে ঝাড় জঙ্গলে, কারাগারে, ফাঁসির মঞ্চে তোমার রাহাবেরা ঝুলেছে, জীবন দিয়ে গেছেন, ঘুমাতে পারো নাই। যদি এই সুন্দর মুহূর্তটাকে তোমরা ধরে না রাখতে পারো, তাহলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আরো বেশি আছে, ঠিক না বেঠিক? এজন্য এই পজিশনটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে আমরা না পারি, তাহলে আমাদের ভাগ্যে এর চাইতেও আরো দুঃখ কষ্ট আসতে পারে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী ইত্তেবা কারে বলে, নেতার আনুগত্য কারে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস 1 বছর পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর রে, যখন তখন আমাকে হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থেকো, তৈরি থেকো। একদিন নবীজি ঘরের মধ্যে শুয়ে আছেন, কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেররা আপনার ঘরের চতুর্দিকে ঘিরে ফেলেছে, আপনি এখান থেকে চলে যান। নবীজি আলীকে ডাকলেন। হযরত আলীকে ডাকার পরে বললেন, আলী রে, আমার কাছে এই মক্কার মানুষদের আমানত জমানো ছিল, আমানত আছে, তোমার কাছে বুঝাই দিলাম, আর তুমি আমার বিছানায় আরামে শুয়ে থাকো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত সৌভাগ্য যে আপনার বিছানায় আমি শুয়ে থাকবো, আর আপনাকে মনে করে কাফেরেরা আমাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে ফেলবে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? নবীজি বের হয়ে গেলেন রাত্রির অন্ধকারে। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে টুকা দিয়েছেন মাত্র। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না নাকি? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 1 বছর পূর্বে যখন আপনি বলে দিয়েছেন, আবু বকর রে, আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হতে পারে, আমি আবু বকর সেই দিন থেকে বিছানায় আর পিঠ লাগাই নাই। ইত্তেবা কারে বলে? একেই বলে ইত্তেবা, রাসূলের অনুসরণ। তার পুরস্কার আল্লাহ কি দিয়েছেন? তাদের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জোরে বলেন, জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যাব। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আচ্ছা বলেন, জান্নাতে যাব নামাজ ছেড়ে না নামাজ পড়ে? নামাজ পড়ে। নামাজ ছেড়ে জান্নাতে যাওয়া যাবে? একটা চাষটলে হিন্দু বসে থাকে, ও মুসলিমও বসে থাকে, অনেক দাঁড়িয়ালাও আছে বসে থাকে, আবার অনেক মুসালাও আছে বসে থাকে, হিন্দু ভাইও থাকে, খ্রিস্টান ভাইও থাকে। যখন আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ডাক শুনে যারা মুমিন তারা এঁটে বসে থাকে না, যে চা 2 কাপ খেয়েনি, খুব ঠান্ডা, মোজা পরে আসি, শার্ট প্যান্ট পরে আসি, বসে থাকে। যারা জান্নাতে যাবে তারা এই বসে থাকে, কথা বলেন, বসে থাকে। এখন বলবেন, হুজুর নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়েও
জাহান্নামে যেতে হতে পারে। কারণ যদি আপনার আমার নামাজ ঠিক না হয়, ঠিক না বেঠিক, নামাজ যদি আমার আপনার ঠিক না হয়। সম্মানিত ভাইয়ের আমার, নামাজের ওয়াজ এই জন্য করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করলে কি হবে? এটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই বলেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এটা লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। কিবা ঠান্ডা লাগছে নাকি আপনাদের? যখন কোরআনুল আয়াত শেষ হবে, কোরআনের আয়াত শেষ হবে, একটু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ এমন একটি সাবজেক্ট, এমন একটি মুসলমানদের অস্ত্র যে নামাজে দাঁড়াইলে কাফেরদের কলিজা কাঁপে। নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, অথচ দুঃখের বিষয় হলেও সত্য, সেই নামাজ আজকে আমরা পড়ি না। নামাজ পড়লেও নামাজের রুকু সিজদা ঠিক হয় না, নামাজে কোরআন তেলাওয়াত ঠিক হয় না, আছে না নাই? অনেক নামাজি সিগারেট খায়, আছে না নাই? অনেক নামাজি বেড়ি খায়, অনেক নামাজি আবার বলবেন হুজুর আমরা বেড়ি খাই তো হুজুরেরা জর্দাদি পান খাই, কে আছে না নাই? আমার একজন ওস্তাদ প্রিন্সিপাল, আমি উস্তাদকে বললাম উস্তাদ জি জানার জন্য কথা বলছি, আপনার রাগ করবেন না, হুজুর গল্প করছি এরকম কথা মনে করবেন না, শিক্ষার জন্য বলছি। উস্তাদকে জিজ্ঞাসা করলাম উস্তাদ জি আমি জানার জন্য বলছি, রাগ করবেন না, আমাকে বলবেন। তো সে বাবা বলো। তো বললাম উস্তাদ আসলে বেড়ি খোরেরা তো বললে তো গাই হুজুর আমরা বেড়ি খাই ঠিক আছে, সিগারেট খাই ঠিক আছে, তো হুজুররা জর্দাদি পান খাই, হুজুর এর মাসালাটা আমাকে দেন, আসলে জর্দাদি পান খাওয়া ঠিক কিনা। উস্তাদ অনেকক্ষণ দম ধরে থাকি বললেন বাবারে শরীরের জন্য যেটা ক্ষতিকর এটা খাওয়া ঠিক না, কিন্তু আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এখন ছাড়তেও পারি না, কি করব বলো? তাহলে শরীরের জন্য যেটা ক্ষতিকর এটা করা যাবে না, চেষ্টা করতে হবে বিরত থাকার। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ পড়ার পরে মানুষ চুরি করে, আছে না নাই? নামাজ পড়ার পরেও ছিনতাই করে, নামাজ পড়ার পরেও জমিনে আইলটাকে ঠেলে, এদিকে তো নাই, সব জায়গায় আছে। নামাজ পড়ে আসার পরে জমিনে কোদাল নিয়ে শরীর চলে না, নামাজে চেয়ারে বসে, আছে না নাই? চেয়ারম্যান চেয়ারে বসে, তাবুত দেশ, হেঁটে বেড়ায়, বাজারে যায়, জমিনের আয়াল কাটে, ওর একটু ক্ষতি হয় না। আর মসজিদে গেলে চেয়ারে বসে, মোশান দেখায়, কি মোশান, ঠিক না বেঠিক? এই নামাজ আসমানের উপরে যাবে না। আমার মসজিদে চেয়ার ছিল, উচিত কথা বলে দিয়েছিলাম, নামাজ পড়তে পারলে মসজিদে এসে হয় বসে পড়বেন, না শুয়ে থাকে পড়বেন, মসজিদে চেয়ার নিয়ে আসবেন না। দুইজন মসজিদ ছেড়ে চলে গেছে, আমার দুর্নাম হয়েছে যে হুজুর মসজিদ থেকে বের করে দিয়েছে। তোমার আরো মুসল্লি ছিল, ওরা বলছে না হুজুর মসজিদ থেকে বের করে দেয় নাই, হুজুর বলছে মসজিদের চেয়ারে বসলে নামাজ হবে না, হুজুর এটা বলেছে। এজন্য চেয়ার বর্জন করুন, মসজিদের চেয়ার বর্জন করুন। যদি এই মসজিদের যিনি সভাপতি থাকবেন উনি বলবেন, আবার অনেক মসজিদের সভাপতি চেয়ারে পড়ে, আছে না নাই? ইমাম সাহেব কিছু বলতে পারে না, বললে তো চাকরি নট, আছে না নাই? চাকরির পরোয়া করি না। রিজিকের মালিক কে? জোরে বল, রিজিকের মালিক কে? বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, খেতে পায় নাই। 18 কোটি 20 কোটি মানুষ হওয়ার পরেও বাংলাদেশের মানুষ এখন না খেয়ে নাই। 5 তারিখের পরে ম্যাডাম পালিয়ে যাওয়ার পরে ভারত হুঙ্কার দিয়েছে, গরম পানি দিয়ে একটু পানি দেন, হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশের মানুষকে আলুতে মারবো, পেঁয়াজে মারবো,
কাঁচা মরিচে মারবো, আদা দিয়ে মারবো, চাউল দিয়ে মারবো, পানি দিয়ে ডুবাইয়ে দেব। একটু পানি দেন, একটু পানি দেন, একটু পানি দেন। ঠান্ডা পানি তো সমস্যা। পানিতে ডুবিয়ে দিয়েছিল, কি বলেন? আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা বলেন, যারা ক্ষতি করে তারা বন্ধু হতে পারে? বলেন, ক্ষতি করলে বন্ধু হওয়া যায়? ক্ষতি করে কে? শত্রু। ক্ষতি করে কি? শত্রু। ও ভেবেছিলে পেঁয়াজ দিব না, দাম বেড়ে যাবে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের পেঁয়াজের অভাব নেই। আছে না নাই? পেঁয়াজের অভাব নেই, আলুর অভাব নেই। আলু ছিল 60, 70, 80 টাকা, এখন আলু 15 টাকা। সম্মানিত হাজিরিন, তাহলে খেতে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ইমাম সাহেব যারা মসজিদে রয়েছেন, ভয় করবেন না, মন উজাড় করে কথা বলেন। কথা বলার সময় হয়েছে এখন। আলেমদের গলা স্তব্ধ করে বন্ধ করে দিতে পারবে না, তোমাদের গলা বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এজন্য সম্মানিত ভাইয়ার আমার, আমাদের এক নম্বরে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম যারা করে তাদেরকে সংসদে পাঠাইতে হবে। রাজি আছেন কে কে? দেখি দুই হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা নামাজ কায়েম করে এরকম মানুষ চাই, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। কোন বেনামাজিকে আমরা সামনে দেখতে চাই না, কোন বেরোজগারিকে আমরা সামনে দেখতে চাই না। অর্থ সম্পদ রয়েছে, যাকাত দেয় না, তাদেরকে সামনে দেখতে চাই না। আমরা সামনে চাই নামাজি মানুষ। নামাজি মানুষ এই জন্য চাই, আল্লাহ বলেছেন নামাজ পৃথিবীর সমস্ত ফায়সা কাজ থেকে মানুষকে দূরে রাখে বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা নামাজ কায়েম করে এরকম মানুষ আমরা চাই। সেই মানুষ আমাদের তৈরি করতে হবে। দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বরে নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। ঠিক না বে ঠিক? এজন্য মসজিদে দেখবেন অনেকে নামাজ আদায় করতে যায় ফ্যান গনে, সামনে পিছনে ডানে বাঁয়ে কি আসছে এইটা দেখে। এরকম মুসল্লি আছে না নাই? এইরকম মুসল্লি দিয়ে কখনো জমিনের আইল ঠেলা বন্ধ করা যাবে না। ভালো কাজ তার দ্বারা হবে না, তার দ্বারাই খারাপ কাজই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভাগ্য ওই সকল নামাজির যারা তার নামাজ সম্পর্কে খবর রাখে না। ঠিক না বে ঠিক? তাহলে নামাজ আমাদের পড়তে হবে খেয়াল করে, আল্লাহর দিকে ধ্যান করে। আমরা অনেকে মনে করেন সূরা ফাতিহা তেলাওয়াত করি, যে অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, আবার অনেক ইয়ং মানুষও রয়েছে। সূরা ফাতিহা তেলাওয়াত করি কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আনআমতা আলাইহিম। আছে না? এখানে কি পড়ে কি জানে আল্লাহ পাকই ভালো জানে। এজন্য শিক্ষা দরকার, আছে না নাই? আগে পড়ো। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, প্রথম যে শব্দ বলেছেন ইকরা, তোমরা পড়ো। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, সেই পড়া কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। না আছে বলেন? সেই পড়া আমাদের মধ্যে নাই। আগের দিনে দেখা যেত কোরআন তেলাওয়াত ঘরে ঘরে হচ্ছে, আর এখন সকাল হলে দেখবেন সকাল দুপুর দিন রাত হলে, আগে ছিল টিভি, এখন হচ্ছে মোবাইল। এটাই হচ্ছে। কোরআন যে আমরা তেলাওয়াত করি এটাও বুঝি না, কি পড়ি এটাও জানি না। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য নামাজ পড়তে হবে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে। যখন নামাজে দাঁড়াইবেন তখন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার।
আমরা জানি এই দোয়াটা নামাজের মধ্যে, নামাজের আগে দাঁড়ায় তেলাওয়াত করতে হয়। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ, তখন আগুনের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন, আল্লাহ আমি তোমার দিকে মুতাওয়াজ্জি আছি, পৃথিবীর কাউকে ভয় করি না, আগুনকেও পরোয়া করি না। বলেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন পোড়াইতে পারে না, ঠিক না বেঠিক? পারছিল? তাহলে পৃথিবীর কোনো শক্তি কাউকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরশ থেকে ফায়সালা না হবে, ঠিক না বেঠিক? তাহলে নামাজটা আমরা ভালো করে পড়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আর যারা যুবক ভাইরা আমরা যেখানে আসি, একটু হাত তুলে দেখান তো যুবক কারা কারা বিয়ে শাদী করি নাই? 1 2 3 4 5 6 7 10 12 জনা। এই গ্রামে খালি 10 12 জন যুবক আছে না? আরো যুবক আছে, আসে নাই, তাই না? তো যুবক ভাইদের অনুরোধ করে বলবো, সোনারা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। যারা মুরব্বী ভাই মুরব্বী চাচারা রয়েছেন, নামাজ পড়েন না, নামাজ পড়া ধরুন। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ হলো একমাত্র ওই ইবাদত যে ইবাদত করলে মানুষের শারীরিক ব্যায়াম হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনও হবে। তাহলে 1 নম্বরে বললাম, যখন কোনো মুমিনকে ক্ষমতায় বসাবেন, ক্ষমতায় বসানোর পরে তার দায়িত্ব হবে নামাজের আইন চালু করা, ঠিক না বেঠিক? 2 নম্বরে হলো যাকাত দেওয়া। 2 নম্বরে কি? যাকাত দেওয়া না, যাকাত আদায় করে নেওয়া। হযরত আবু বকরের সময়ে যখন তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, তিনি ঘোষণা করে দিলেন, যাকাত যে দিবে না তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু আমাদের সমাজপতিরা যখন রমজান মাস অর্ধেক পার হয়ে যায়, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, রমজান মাস পার হয়ে গেলে ওর দিন ভালো করে চলে না, সামনে জামা কাপড় কিনবে এইরকম অর্থনীতি তার নাই। ওই ব্যক্তির কাছ থেকে ফিতরা নেওয়ার জন্য সমাজপতি যেভাবে চাপ দেয়, ঠিক না বেঠিক? আপনার দিক দেয় না? সমাজপতিরা চাপ দেয়, তোমাকে ফিতরা দিতেই হবে। ফিতরা যেভাবে আদায় করে নেয়, আমার বিশ্বাস যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হতো, তাহলে তোমরা ধনী যারা রয়েছে তোমরা তো যাকাত দাও না, তোমরা যেভাবে ফিতরা আদায় করে নিচ্ছ, তোমাদের কাছ থেকে সরকার এইভাবে যাকাত আদায় করে নিত। তাহলে যাকাত দিবে কে? আপনারা মুফতির কাছ থেকে, বড় মাওলানার কাছ থেকে জেনে নেবেন যাকাতটা দেবে কারা আর খাবে কারা। কিন্তু যাকাত এমন একটি ইবাদত, দেখেন যাকাতও ফরজ। মুসলমানদের 5টা স্তম্ভের মধ্যে 3য় নাম্বার হলো যাকাত, ঠিক না ভাই? ঠিক। 3য় নাম্বার কি বলেন? যাকাত। আপনার মাহফিলে বসবেন তো কোরআনের ক্লাসের মতো হবে, এখান থেকে কিছু নিয়ে যাবেন, আমল করবেন, জীবনে কামে লাগবে। বিভিন্ন জনার জীবনে পড়ে ইতিহাস করে চিল্লাইয়া সুর দিয়া এগুলো নিয়ে যেতে পারবেন না। ক্লাস হবে, এখান থেকে কিছু নিয়ে যাবেন, আমল করবেন, এটা কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তাহলে যাকাত আপনার উপর ফরজ হয়েছে কিনা এটা আপনারা একজন হুজুরের কাছে জেনে নেবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে জেনে নেবেন যে বাবা আমার এতটুকু সম্পদ, দেখো তো যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ আমার হয়েছে কিনা। এই কথা কেউ বলি নাকি? ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে যাই কি জানেন? ফতোয়া নিতে যাই যে আকিকা দেব, আকিকার গোশত কয় ভাগ করব, ঠিক না বে ঠিক? কুরবানির গরু ফরক ওয়াজিব, হুজুর ঠিক না? কুরবানির গরু ওয়াজিব। ও একটা ছাগল খুঁজে অথবা কারোর সাথে ভাগে খুঁজে, আছে না নাই? আমি কি বানায় বলছি? আউটের কোনো কথা বলবো না, আল্লাহ যেন না বলান। তো শিক্ষার জন্য বলছি যে আপনার পরে গরু ওয়াজিব, গরু কুরবানি করেন, ভাগ খুঁজবেন না। ছাগল যার পরে ওয়াজিব সে ছাগল দেখ, যায় আসে না। কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া নিই না যে আমার যাকাত আমার উপর ফরজ হয়েছে কিনা।
সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা যাকাত দেব। যদি সরকার নাও চাই আমার বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৌতের হাত থেকে বাঁচার জন্য আমার সম্পদের হিসাব করে আমি যাকাত দেব, যাতে আমি আমার গুনাহ থেকে আমি বাঁচতে পারি। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, তারপরে কি করব? ওয়া মারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এখন সৎ কাজের আদেশ আছে? সৎ কাজের আদেশ যদি আমরা করি আমাদের জীবন থাকবে? কথা বলেন, থাকবে না? সৎ কাজের আদেশ করতে গেলে এখন সমাজের মধ্যে আপনার জুয়া, আগে তো আপনাদের ক্যাসিনো খেলতো ঢাকাতে গিয়ে, এখন ক্যাসিনো প্রত্যেক ঘরে ঘরে এসে ঢুকেছে। যুবকেরা সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তোমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেবে না বলে আমি ঘোষণা করে দিয়ে গেলাম। যদি খালি শুনতে পারে যে তুমি ক্যাসিনো খেলো, তুমি গাঁজা খাও, তুমি খারাপ মানুষের সাথে আড্ডা দাও, তাহলে তোমার সাথে কোনো ভালো বাবা তোমাকে মেয়ে দেবে না, তোমার বিয়ে হবে না। এজন্য যুবকেরা বের হয়ে আসো, এই কাজগুলো করো না, নিজের জীবনকে পাল্টাও। আমরা জানি যে আমরা অনেক কম মানুষ মনে করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করছেন ইসলামের রাষ্ট্র, কাফেররা কিন্তু বসে নাই। কাফেরেরা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল কিভাবে মদিনা আক্রমণ করে ইসলামী রাষ্ট্রটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা যায়। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেররা ষড়যন্ত্র করছে এই রাষ্ট্রের প্রতি হামলা করার জন্য, আপনিও বের হন, রেডি হন। কিভাবে রেডি হবে? মদিনার মানুষগুলোকে জাগিয়ে তুলুন, বদরের প্রান্তে মুসলমানেরা একত্রিত হবে। কাফেররা ষড়যন্ত্র করছে। নবীজি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত পৌঁছায় দিলেন যে বদরের প্রান্তে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এখন অনেকেই চিন্তা করলো, হারে মক্কা থেকে কেবল 1 বছর হয়ে গেল আসলাম, আর মক্কার যে সকল মানুষেরা আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। অনেকের বাবা, অনেকের চাচা, অনেকের খালু, অনেকের ভাই, কিভাবে যুদ্ধ করা যাবে? নবীজির কথায় ডাকে সাড়া দিয়ে মাত্র 311 জন আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন। কতজন বলেন? 311 জন। কিন্তু ছোট্ট 2 জন বালক উঠাউঠি করছেন। কি ব্যাপার? ছেড়ে দেব? প্রধান বাবাকে ডাক দেই। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট 2 জন বালক মাজ আর মুআজ, যুবক কিরকম হতে হবে দেখেন। মাজ আর মুআজ ছোট্ট 2 জন বালক বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধে যাব। 2013 সালে 14 সালে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের যখন ফাঁসির রায় দেয়, যখন আমৃত্যু কারাগারে রায় দেয়, ওই সময় বাংলার তৌহিদি জনতা রাস্তায় নেমেছিল। ছোট্ট বালকেরা জীবন দিয়ে দিয়েছে আল্লামার জন্য, নিজের জীবনের পরোয়া করে নাই। ঠিক না বেঠিক? এইরকম মাজ আর মুআজ ছোট্ট 2 জন বাচ্চা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধে যাব। নবীজি দেখলেন ছোট্ট ছোট্ট 2 জন বালক, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। যদি নিতেও হয় তাহলে মাজকে নেওয়া যাবে, মুআজ তো ছোট। নবীজি যখন বললেন তোমাকে নেওয়া যাবে, তোমার ভাই তো ছোট, ছোট্ট ভাই মন খারাপ করলো।
নবীজি বুঝতে পারলেন যে তারা মন খারাপ করেছেন। নবীজি বললেন, দুজনকে আমি জিহাদের ময়দান নিয়ে যেতে পারি, তোমরা দুজন কুস্তি লড়ো, যার গায়ে শক্তি বেশি তাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার মুআজের কানে কানে বলল, ভাইরে আমি তো ছোট, তুমি তো বড়, তুমি ধরলেই তো আমি পড়ে যাব, বরং আমি তোমাকে যখন ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তাহলে নবীজি পারমিশন দেবে আমি যুদ্ধে যাব। সম্মানিত ভাইরা আমার, এবার মুআজ যখন মুআজকে ধরলো, মুআজ পড়ে গেল। আবার মুআজ যখন মুআজকে ধরলো, মুআজ পড়ে গেল। দুজনের দৃশ্য নবীজি দেখলেন আর মুস্কি হাসি দিলেন। দুজনকে পারমিশন দেওয়া হলো। দুজন মায়ের কাছে চলে গিয়ে বলছেন, মা, আমরা মদিনার মানুষ, শুনেছি মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজিকে আবু জেহেল, ঠিক না বে ঠিক? এত কষ্ট দিয়েছে আবু জেহেল, আমরা যুদ্ধে যাব, আমাদের দুইটা তরবারি দাও। মা বলতেছেন, বেটারে আমি তো গরিব মানুষ, দুইটা তরবারি তোমাকে কোথায় থেকে দেব? তরবারি তো আমার কাছে নাই, আমার কাছে যা আছে তোমাদেরকে দেব। দুইটা খেজুরের ডাল ভাঙলেন, ভেঙে বললেন, ও আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা, তোমাদেরকে দুইটা ডাল দিলাম, এই দুইটা ডালই তোমাদের তরবারির কাজ করবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কত শক্তিশালী, আর ওই মাকে আজকে আমরা চিনতে পারি না। পারি নাকি মাকে চিনতে? মাকে আমরা চিনি না, মা কি জিনিস আমরা জানি না। অনেকের মা গহীন কবরে শুয়ে আছেন, সে মায়ের জন্য কোনো দোয়া নেই। নিজে নামাজ পড়ি না, দোয়া করব, ওই বছর শেষে একদিন ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায়, খিচুড়ি রেঁধে খেতে দিলেই তো পার, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, যখন যুদ্ধে চলে গেলেন 313 জন সৈন্য নিয়ে, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। কত? 1000। ও ভারত, তোমাদেরকে বলতে চাই, তোমার কোটি কোটি, 100 কোটি, 200 কোটি মানুষ থাকতে পারে, কিন্তু বাংলার তৌহিদি জনতার মধ্যে আল্লাহর দেওয়া ঈমান রয়েছে। তোমার সৈন্যদেরকে বাংলার মানুষ, মুসলমানেরা পরোয়া করে না। মুসলমানদের ঈমান যথেষ্ট তোমাকে পাকড়াও করার জন্য। ব্রিটিশকে তিতুমির বাঁশের কেল্লা করে যখন এ দেশ থেকে বিতাড়িত করেছে, তোমাদেরকেও তা তৌহিদি জনতা বিতাড়িত করতে সময় লাগবে না, বেশি লাফালাফি করো না। সম্মানিত বন্ধুগণ আমার, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিজয় কেমনে বিজয় হয়? মাজার মুআজ দুজন সিংহ শাবকের মতো দাঁড়িয়ে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, চাচাজি, আমরা তো মদিনার মানুষ, আমরা মক্কার আবু জেহেলকে চিনি না, তাকে একটু দেখাই দেন, তার মোকাবেলা করতে চাই। দূর থেকে দেখাই দিলেন, ওই যে বড় ঘোড়া আর সবচাইতে উঁচু, মাথা লম্বা, এটাই হলো আবু জেহেল। দুই ভাই চলে গেলেন, খেজুরের ডাল দিয়ে ঘোড়ার পায়ের উপর আঘাত করতেছেন, আর ঘোড়ার পা কেটে গিয়ে ঘোড়া শুয়ে পড়েছে, আবু জেহেল পড়ে গেছে। আবু জেহেল এক পর্যায়ে হাতের তরবারি দিয়ে মাঝের ডান হাতের উপরে কোপ মেরেছে, ডান হাতটা কেটে চামড়ার সাথে ঝুলতে লাগলো। এই ডান হাতটা ডিস্টার্ব করতেছিল। ইমানের কি জোর! ছোট্ট মানুষ। ও যুবক ভাইরা, তোমাদের ইমান যদি এরকম হয়, তাহলে তোমরাও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। হাতটা ডিস্টার্ব করতেছিল, পায়ের নিচে চেপে ধরে আল্লাহু আকবার বলে হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে বাম হাতের খেজুরের ডাল দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঠান্ডা করে দিয়েছে। এই জমিনের 15.5 বছরে এত হরতাল মিছিল মিটিং হয়েছে,
এর দ্বারাই কোনো একটু কোনো চুল পরিমাণ এর কোনো ফায়সালা আসে নাই, ঠিক না বেঠিক? কিন্তু কোটা কোটা করতে করতে এমন পর্যায়ে চলে এসেছে ওই মাজার মুয়াজের মতো ছোট্ট ছোট্ট বালকের কাছে মাথা নত করে দেশ থেকে পালাইতে দেরি হয় নাই। তাহলে দরকার কিসের? ইমানের। কিসের দরকার? ইমানের। এজন্য যুবকেরা বলি, নিজের জীবনকে পাল্টাও। মোবাইলের মধ্যে বসে থেকো না ঘন্টার পর ঘন্টা। কাল কিয়ামতের ময়দানে যদি আরশের ছায়ার নিচে থাকতে চাও, তাহলে আসো এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাই। ফজরের নামাজ থেকে শুরু করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। মোবাইলের মধ্যে ঢুকে থেকে আমার আর জীবনটাকে নষ্ট করবে না। যুবকেরা পারা যাবে না? পারা যাবে না বলেন? ইনশাল্লাহ। কারণ এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী, দুনিয়া আমাদের চিরস্থায়ী না। দুনিয়ার জীবন তো অল্প সময়, আমরা এখানে মুসাফির হয়ে এসেছি, এখান থেকে আমাদের চলে যেতে হবে অনন্তকালের জন্য। আমাদের দরদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কত কষ্টের জীবন যাপন করেছেন কবরের মধ্যে, আমাদের কত কষ্ট করে দুনিয়ার মধ্যে আনলেন। সেই মা কবরে শুয়ে আছেন, সেই মায়ের জন্য আমরা কিছুই করতে পারলাম না। এজন্য কবি বলছেন, আমারি মা জননী আমারি সুখের ঠিকানা, আমারি মা জননী আমারি সুখের ঠিকানা। কান্নাকে হাই আসলে লুকাই, দুঃখকে হাই শুধু ভুলে যাই, সাজাতে আমার আঙিনায় আমারি মা জননী আমারি সুখের ঠিকানা, আমারি মা জননী আমারি সুখের ঠিকানা। ঠিক না বেঠিক? তাহলে সেই মা যাদের কবরের মধ্যে শুয়ে আছে, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে জান্নাতবাসী করে দেওয়ার জন্য আমাদের নামাজ ছাড়তে হবে না? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের কথা সমাজে বলতে হবে, যতই মানুষ আপনাকে ঘৃণা করুক। তাহলে 3 নাম্বার পয়েন্ট, যারা এই দেশের সরকার হবে, আমি আগে বলেছি বিগত দিনে যারা হয়েছিল তারা মুসলমান ছিল না কাফের ছিল? কথা বলেন, মুসলমান না কাফের? যারা মুসলমান ছিল, অন্য দলের ভাইরা থাকতে পারবেন, বলবেন হুজুর ঘুরি ঘুরি খালি একই কথা বলছেন। এই আয়াতের শিক্ষার জন্য বলছি, যেহেতু আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যারা এই দেশের নেতৃত্ব দেবে তাদের কাজ হলো 4টা। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? 4টা। আমরা জানলাম কয়টা? 3টা। কয়টা জানলাম? 3টা। 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? নামাজের আইন চালু করা। 2 নম্বরে যাকাত আদায় করা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করা। 4 নম্বর অসৎ কাজে নিষেধ করা। এখন বলেন যে বিগত দিনে 71 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত যারা এদেশের মসনদে ছিলেন তারা মুসলমান ছিলেন না কাফের ছিলেন? তারা মুসলমান ছিলেন, কিন্তু মুসলমানের কোনো আইন কাঠামো কি ওই পার্লামেন্টে পাশ হয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। খারাপ লাগতেছে? ছেড়ে দেবো নাকি বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, হে পৃথিবীর ঈমানদাররা তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলা হয়েছে বলেন? আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। ওইভাবে ভয় করো ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা 7টা দরজা বন্ধ করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকতেছে, ইউসুফ রে আমার কাছে আসো, আমি ভালোবাসা দেব। ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়েছিলেন নাকি বলেন? কাকে ভয় করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম ওই দিন জুলাইখাকে বলেছিলেন, জুলাইখা রে তোমার সাথে যদি আমি ভালোবাসায় লিপ্ত হয়ে যাই তাহলে আমার রব আমাকে দেখতেছে। এই কথা যখন বললেন রব দেখতেছে, জুলাইখা মনে করলো ঘরের মধ্যে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো দেখছে। কাপড় দিয়ে জুলাইখা এই মূর্তিগুলোকে যখন ঢেকে দিল, এবার জুলাইখা বলতেছে, ইউসুফ রে আর কেউ দেখবে না। কে দেখেন বলেন? কে দেখেন? সব সময় দেখেন আমার মালিক। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা রে তোমার এই দেবতা নয়, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে দেখেন, আলোতেও দেখেন, ঘরের মধ্যেও দেখেন, সব জায়গায় দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভয় করি, আমি তোমার সাথে ভালোবাসায় লিপ্ত হতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে কে রক্ষা করেছিলেন? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি সামনের দিকে দৌড়াও, আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা কাঁধে নিয়ে নিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার সামনে গিয়েছে, এক এক করে 7টা দরজা খুলে গিয়েছে। খুলে যাওয়ার পরে মিশরের বাদশাহ আজিজের সামনে খাড়া হয়ে গেছে। আর জুলাইখা বলতেছে, স্বামী গো দেখো তুমি এমন লম্পট লোককে দায়িত্ব দিয়ে দিয়েছো, আমার ইজ্জতে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আলেমদেরকেও এই কায়দায়, এই রিপোর্ট দিয়ে আলেমদেরকে এদেশের নাস্তিকেরা উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্রের জালকে নিঃশেষ করে দিয়েছে। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সেই দিন আজিজে মিশর বলেছিল, হায়রে মিয়া লোকের হচ্ছে বেকায়দা, হায়রে ছলনা, এই ছলনায় যে পড়বে তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। যেন যুবকেরা সাবধান, এরকম ছলনার মধ্যে পড়ে যেও না। ছলনায় পড়লে তোমার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আমি বলি, ভোটার আইডি কার্ডে আপনার নাম ইসলাম হতে পারে, ভোটার আইডি কার্ডে আপনার নাম মুসলমান হতে পারে, ভোটার আইডি কার্ডে আপনি জাতীয় মুসলমান হইতে পারেন, কিন্তু যদি আপনি মুসলমানের কাজ না করেন তাহলে মুসলমানিত্ব আপনার থাকবে না। না থাকবে? মুসলমানিত্ব হারায় যাবে, মুসলমানিত্ব থাকবে না। আপনাকে মুসলমানিত্ব অর্জন করতে হলে ব্যক্তিগত মুসলমানিত্ব অর্জন করতে হবে, আর আপনাকে ব্যক্তিগতভাবেই আপনার হিসাব নিকাশ নেওয়া হবে। কে রকম ভয় করবেন আল্লাহকে? সামনে আসছে মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে যারা রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য রাখে নাকি বলেন? নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যেতে পারে, নামাজ মানুষকে বোঝানোর জন্য পড়া যেতে পারে, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য কেউ কিন্তু রোজা রাখে না। রোজা একমাত্র শুধুমাত্র মহান রবের ভয়ে রোজা রাখে,
এটা মানুষকে দেখানোর জন্য রাখে না, ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, আল্লাহকে এই রমজান মাসে মানুষ যেই রকম ভয় করে, এই ভয়টা যদি সারা মাস করত, তাহলে মসজিদে মুসল্লির সংখ্যা যেমনি রোজার মাসে বেশি থাকতো, প্রত্যেক সারা বছরই এরকম বেশি থাকতো, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, রোজার মাসকে এজন্য আল্লাহকে ভয় করতে, রোজার মাসের ভয় করার মতো যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারবে। আমাদের পরহেজগারি অবলম্বন করার, পরহেজগারি হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর পরে এটা করবেন না আগে করবেন? মৃত্যুর পরে, আগে। এজন্য দেখবেন যে মৃত্যুর পরে অনেকেই ভালো হয়ে যায়। হয় কি হয় না বলেন? মৃত্যুর পরে দেখবেন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে এসে ওই দেশের আপনার মেম্বারই বলেন আর চেয়ারম্যান বলেন অথবা নেতা বলেন, সামনে দাঁড়িয়ে সবাই বলি লোকটা খুব ভালো ছিল, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, সার্টিফিকেট দিয়ে দেই, ঠিক না বেঠিক? এরকম ভালো হওয়া যাবে না। ভালো হতে হবে আমাদের একনিষ্ঠ ব্যক্তিগত, যাতে দুনিয়ার মানুষ আমার মৃত্যুর পরে কাঁদে, এরকম ভালো হতে হবে। আমার মৃত্যুর পরে মানুষ গালি দিবে, ইচ্ছে করে বিপদে পড়ে ভালো বলবে, এই ভালো বলার কোনো দাম নেই। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত রয়েছেন যে আজকের যে তাফসির মাহফিলটা আপনাদের এলাকার এই মসজিদের উন্নয়ন কল্পে, ঠিক না বেঠিক? আমরা পৃথিবী থেকে যখন চলে যাব, টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে যাব নাকি? কিছু দান করার দরকার আছে না নাই? দাদা উঠতেছেন কেন? বসেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষের কাছে, মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে জান্নাত বিক্রি করব। এই জান্নাত ক্রয় করার জন্য কে কে রাজি আছে দেখি, বলেন লিল্লাহি তাকবীর।